প্রকৃতির সবকিছু যেমন একরকম নয়, তেমনি প্রতিটি সাধুসঙ্গেরও থাকে নিজস্ব রূপ, নিজস্ব আবহাওয়া। ঋতু বদলায়, আকাশের রং বদলায়, আয়োজনেরও স্থান কখনো বদলে যায়। কিন্তু মানুষের হৃদয়ে যে গান বেঁচে থাকে, তাকে থামিয়ে রাখার শক্তি প্রকৃতিরও নেই। প্রকৃতি কখনো পরীক্ষা নেয়, কিন্তু সাধনার পথকে থামিয়ে দিতে পারে না। মেঘ, রোদ আর বৃষ্টির লুকোচুরির মধ্যেও মানুষের মিলনের আকাঙ্ক্ষা, গানের প্রতি ভালোবাসা এবং শেকড়ের প্রতি প্রাণ অটুট থাকে। সেই কারণেই খোলা প্রাঙ্গণের পরিবর্তে বাংলা একাডেমির ঐতিহাসিক বর্ধমান হাউসের বারান্দায় মাদুর বিছিয়ে বসে ভাবনগর সাধুসঙ্গের ৬১৪তম আসর। বাইরে বৃষ্টির স্নিগ্ধতা আর ভেতরে মানুষে মানুষে মিলনের উৎসতা। দুটি ভিন্ন দৃশ্য যেন এক সুরে মিলিত হয়। ভাবনগর সাধুসঙ্গ শুধু একটি গানের আসর নয়, এটি বাংলার লোক ঐতিহ্য, জীবন দর্শন এবং মানবিক চেতনার এক চলমান মিলন মেলা। এখানে গান শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। এখানে প্রতিটি সুর মানুষের শেকড়, সংস্কৃতি এবং আত্মজিজ্ঞাসার গল্প বলে। প্রতিটি আসরের সূচনায় সমবেত কণ্ঠে পরিবেশিত হয় চর্যাপদের প্রথম পদ। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই ধারা আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেয় এবং বাংলা প্রাচীন সাহিত্য ও সঙ্গীত ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। এরপর পরিবেশিত হয় চর্যাপদের ৪১তম পদ। ভাবনগর সাধুসঙ্গের অন্যতম বৈশিষ্ট্য হল চর্যাপদের মাধ্যমে বাংলার প্রাচীন সাহিত্য, সঙ্গীত ও জীবন দর্শনের মূল্যবান ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম কাব্য সংগ্রহগুলোর একটি। এর প্রতিটি পদ রূপক ও প্রতীকের ভাষায় মানুষের অন্তর্জগৎ, আত্মজিজ্ঞাসা এবং জীবনবোধের কথা বলে। ৪১তম পদও আমাদের একটি গভীর সত্যর দিকে আহ্বান জানায়। জীবনের সব সত্য চোখে দেখা যায় না, অনেক সত্য অনুভব করতে হয় অন্তরের আলোয়। বাহ্যিক বিভ্রমের আড়ালে যে বাস্তবতা লুকিয়ে থাকে, তাকে চিনতে প্রয়োজন আত্মজিজ্ঞাসা, বিবেক এবং প্রজ্ঞা। এই গভীর জিজ্ঞাসাবোধ কিভাবে সুর আর বাণীর মাধ্যমে প্রকাশ পেয়েছে, চলুন শুনি ভাবনগর সাধুসঙ্গের নিয়মিত শিল্পী শিলা মল্লিকের কণ্ঠে চর্যাপদের ৪১তম পদ। দেখে যে করে সাপেরও ভয়, বাঘে কি
চর্যাপদের প্রতিটি পদ কেবল গাওয়ার জন্য নয়, ভাবার জন্য। এর বাণী আমাদের মনে করিয়ে দেয় মানুষের সত্যিকারের যাত্রা বাইরের জগতে নয়, নিজের অন্তরের দিকে। শত শত বছর পেরিয়ে গেলেও চর্যাপদের আবেদন আজও অমলিন, কারণ মানুষের আত্মজিজ্ঞাসা, সত্যের অনুসন্ধান এবং মানবিক মূল্যবোধের প্রয়োজন কোনো সময়ই ফুরিয়ে যায় না। ভাবনগর সাধুসঙ্গের অন্যতম সৌন্দর্য এখানে। এখানে প্রাচীন ঐতিহ্য শুধু স্মরণ করা হয় না, গান, সুর এবং মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে সেই ঐতিহ্যকে জীবন্ত করে রাখা হয়। এরপর একে একে সঙ্গীত পরিবেশন করেন ভাবনগর সাধুসঙ্গের নিয়মিত সাধক শিল্পীরা। সাধিকা সৃজনী, রাধিকা তানিয়া, বাউল অন্তর সরকার, বাউল শাহ আলম দেওয়ান, ফতেহ কামাল এবং বাউল আনিস মুন্সী। প্রত্যেক শিল্পীর পরিবেশনায় ছিল নিজস্ব অনুভূতি, কিন্তু সবার কণ্ঠ ছিল একই আহ্বান, মানুষে মানুষে ভালোবাসা, সহমর্মিতা এবং বাংলার লোক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা। এভাবেই একের পর এক গান, সুর আর ভাবের আদান প্রদানে এগিয়ে চলে ভাবনগর সাধুসঙ্গ। এখানে শিল্পী ও শ্রোতার মধ্যে কোনো দূরত্ব থাকে না, সবাই হয়ে ওঠেন এই সাংস্কৃতিক যাত্রার সমান অংশীদার। লোকসঙ্গীতের আসল শক্তি শুধু সুরে নয়, মানুষের হৃদয়কে এক সূত্রে বেঁধে রাখার ক্ষমতা। ভাবনগর সাধুসঙ্গের প্রতিটি আসর সেই বন্ধনকেই আরও দৃঢ় করে। এখানে কেউ শুধু শিল্পী নন, কেউ শুধু শ্রোতাও নন, সবাই মিলে গড়ে তোলেন একটি জীবন্ত সাংস্কৃতিক পরিবার। এই আয়োজনের পথচলায় নিয়মিত শিল্পীদের পাশাপাশি রয়েছেন এমন অনেক সঙ্গীতপ্রেমী মানুষ, যাদের নীরব ভালোবাসা ও অংশগ্রহণ ভাবনগর সাধুসঙ্গকে আরও সমৃদ্ধ করে তুলেছে। তেমনি একজন কবি ও লেখক শাহজাহান মিয়া। কর্মজীবনে তিনি মোংলার হোটেল পশুর এর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মব্যস্ততার মধ্যেও সুযোগ পেলেই তিনি ভাবনগর সাধুসঙ্গে উপস্থিত হন। দূরত্ব তার জন্য বাধা নয়, বাংলার লোকসঙ্গীত ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসাই তাকে বারবার এই আসরে টেনে আনে। এমন মানুষদের আন্তরিক উপস্থিতি প্রমাণ করে সঙ্গীত সংস্কৃতি শুধু শিল্পীদের হাতে বেঁচে থাকে না, এটি বেঁচে থাকে সেই সব মানুষের ভালোবাসায় যারা নীরবে এর পাশে দাঁড়িয়ে থাকেন। ভাবনগর সাধুসঙ্গের এই মিলন মেলায় গান যেমন মানুষকে আনন্দ দেয়, তেমনি মানুষকে তার শেকড়ের কথাও স্মরণ করিয়ে দেয়। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই বয়ে চলে বাংলার লোক ঐতিহ্যের সুর, ধর্ষণ এবং মানবিক চেতনা। এভাবেই আরেকটি ভাবনগর সাধুসঙ্গ সম্পন্ন হয়। গানের আসর শেষ হয়, কিন্তু গানের রেশ থেকে যায়। মানুষের কণ্ঠ স্তব্ধ হয়, কিন্তু বাণীর আবেদন নীরবে বেঁচে থাকে মানুষের হৃদয়ে। ভাবনগর সাধুসঙ্গ আমাদের মনে করিয়ে দেয়, লোকসঙ্গীত শুধু একটি শিল্পধারা নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি এবং আমাদের জীবনবোধের একটি মূল্যবান উত্তরাধিকার। এই আসরে পরিবেশিত প্রতিটি গান, প্রতিটি সুর এবং প্রতিটি বাণী যেন আমাদের শিকড়ের দিকে ফিরে তাকাতে শেখায়। আমাদের ভাষা, সাহিত্য এবং লোক ঐতিহ্যর সেই যে সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, তাকে জানার, লালন করার এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। প্রকৃতির রূপ প্রতিদিন বদলায়, ঋতু বদলায়, সময় বদলায়, কিন্তু মানুষের হৃদয়ে যে সুর বেঁচে থাকে, যে সংস্কৃতি মানুষকে তার শেকড়ের সঙ্গে যুক্ত রাখে, তার অবদান কখনো ফুরিয়ে যায় না। ভাবনগর সাধুসঙ্গ সেই চিরন্তন যাত্রারই একটি জীবন্ত অধ্যায়। বাংলার লোক ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের গল্প নিয়ে আবারও ফিরে আসব নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলার লোক সংস্কৃতিকে ভালোবাসুন। আমি রোকন,
বিদায় নয়, আবার দেখা হবে বাংলার আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।